জয় হিন্দ বন্ধুরা, তোমাদের সবাইকে স্টাডি উইথ টোটন চ্যানেলে স্বাগত জানাই। এটা আমাদের সোলভ চ্যাপ্টারের পার্ট 1 আমি 1 থেকে 34 নম্বর পর্যন্ত প্রশ্ন সলভ করেছি। যারা এখনও পার্ট 1 দেখোনি তারা পার্ট 1 অবশ্যই দেখে নিও, কারণ পার্ট 1 আমি সোলভ চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কনসেপ্ট ও ট্রিক নিয়ে আলোচনা করেছি। কী করে প্রশ্নগুলো 10 সেকেন্ডে সলভ করা যাবে সেই ট্রিকগুলো নিয়ে আলোচনা করেছি। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলেছে, কোনো মূলধন 4 বছরে সুদে আসলে 1240 টাকা হয়। কোনো মূলধন কী হচ্ছে? মূলধন মানে কি? আসল। কোনো মূলধন 4 বছরে সুদে আসলে হচ্ছে আসলে 1240 টাকা হয়ে যাচ্ছে। তারপরে বলেছে 10 বছরে হচ্ছে 1600 টাকা। 10 বছরে সুদে আসলে হচ্ছে 1600 টাকা। 1600 টাকা। তো দেখো, 4 বছরে সুদে আসলে ছিল 1240 টাকা, আর 10 বছরে সুদে আসলে হচ্ছে 1600 টাকা। তার মানে এখানে কি বেড়েছে? সুদ বেড়েছে, কারণ সুদ বাড়বে সব সময়। তো কত টাকা সুদ বেড়েছে? 360 টাকা সুদ বেড়েছে। কত বছরে বেড়েছে? 6 বছরে। তো 6 বছরে সুদ বেড়েছে 360 টাকা। এক বছরে সুদ কত বাড়বে? 360/6 কত? 60 টাকা। তার মানে এক বছরের সুদ হলো 60 টাকা। প্রশ্নতে বলেছে 4 বছরে সুদে আসলে 1240 টাকা হয়। সুদে আসলে মানে সুদ প্লাস আসল। এক বছর হচ্ছে 60 টাকা, তো 4 বছরে কত হবে সুদ? 60কে 4 দিয়ে গুণ করব, তো কত হবে? 240 টাকা। এবার 4 বছরে সুদ হচ্ছে 240 টাকা, আর প্রশ্নতে দেওয়া আছে সুদ প্লাস আসল 4 বছরে কত আছে? 1240 টাকা। আর 4 বছরের সুদ আমরা কত পেলাম? 240 টাকা। তার মানে আসল এই সাইডের থেকে যাবে। 1240 থেকে 240 বিয়োগ করবো, কত হবে? 1000 টাকা। তার মানে সুদ হচ্ছে 1000 টাকা। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, দেখো। প্রশ্নতে বলেছে 4 বছরে সুদে আসলে 1240 টাকা হচ্ছে কোনো মূলধন, আর 10 বছরে হয়ে যাচ্ছে সেই মূলধনটা 1600 টাকা। তো দেখো কত টাকা সুদ বেড়েছে? 360 টাকা। কত বছরে বেড়েছে? 6 বছরে। তাহলে এক বছরে কত বাড়বে? এক বছরে সুদ বেড়েছে 6 বছরে 360 টাকা সুদ বেড়েছে, এক বছরে কত বাড়বে? 60 টাকা সুদ বাড়বে। এবার প্রশ্নতে বলেছে 4 বছরে সুদে আসলে 1240 টাকা হচ্ছে, তাহলে 4 বছরের সুদ কত হবে? এক বছরে 60 টাকা সুদ, তো 4 বছরে কত হবে? 60কে 4 দিয়ে গুণ, কত? 240 টাকা। এবার 4 বছরে সুদে আসলে 1240 টাকা হচ্ছে। সুদে আসলে মানে সুদ প্লাস আসল যোগ করে 4 বছরে টোটাল টাকা হচ্ছে 1240 টাকা, আর 4 বছরের সুদ 240 টাকা। তাহলে আসল কত হবে? 1240 থেকে আমরা 240 বিয়োগ করব, তো 1000 টাকা। অপশন সি। নেক্সট প্রশ্ন বলেছে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 1120 টাকা। সেম প্রশ্ন বলেছে 8 বছরে সুদে আসলে মানে কি? সুদ প্লাস আসল মানে হলো বাংলায় সবৃদ্ধিমূল, যাকে অ্যামাউন্ট বলা হয়। 8 বছরে অ্যামাউন্ট কত হচ্ছে? 1120 টাকা। আর 10 বছরে হচ্ছে কত? অ্যামাউন্ট কত হচ্ছে? 1200 টাকা। তো কত টাকা বেড়েছে? 80 টাকা বেড়েছে সুদ। কত বছরে? 2 বছরে। দেখো সব সময় কিন্তু সুদ বাড়বে, কারণ 1120 থেকে 1200 হয়েছে, এটা কী বেড়েছে? সুদ বেড়েছে 2 বছরে। 2 বছরে সুদ বেড়েছে কত টাকা? 2 বছরে সুদ বেড়েছে 80 টাকা। তাহলে এক বছরে কত বাড়বে? 40 টাকা। 2 বছরের সুদ হলো 80 টাকা, তাহলে এক বছরের সুদ কত টাকা পাবো? 40 টাকা। প্রশ্নতে বলেছে 8 বছরের সুদে আসলে 1120 টাকা, এক বছরে 40 টাকা। তো 8 বছরে কত হবে? 8 বছরের সুদ কত হবে? 40কে 8 দিয়ে গুণ করব, তো কত হবে? 320 টাকা। এবার 8 বছরের সুদে আসলে মানে সুদ প্লাস আসল যোগ করে কত হচ্ছে? 1120 টাকা। আর 8 বছরের শুধু সুদ হলো 320 টাকা, আর সুদ প্লাস আসল 8 বছরে 1120 টাকা। আর 8 বছরে শুধু সুদ হলো 320 টাকা। তার মানে 1120 থেকে 320 বিয়োগ করলে কত পাবো? 800। তার মানে আসল হলো, আমরা আসল পেলাম মানে পি পেলাম কত? 800 টাকা।
এবার প্রশ্নতে বলছে সুদের হার কত। দেখো 800 টাকার মধ্যে এক বছরের সুদ বের করব। এক বছরের সুদ কত হচ্ছে, এক বছরের সুদ হলো 40 টাকা। আর আমাদের বের করতে বলেছে, শূন্য শূন্য কেটে দেবো, 8 কে 8 কত বারে, 5 বারে। তো আর এর মান কত পেলাম আমরা, 5%। সঠিক উত্তর হবে অপশান ডি। এটা শর্টকাটে এইভাবেও করা যেত, যে 800 টাকার এক বছরের সুদ 40 টাকা, তো পার্সেন্টেজের সুদ কত হবে, শূন্য শূন্য কেটে দেবো, 8 কে 5 বারে 5%। নেক্সট প্রশ্ন বলেছে 5,000 টাকা 2 বছরের সুদে আসলে 6,050 টাকা হলে সুদের হার কত। সূত্র কী আছে, পি আর গুণন টি বাই 100 সমান সমান আই। তো দেখো পি কত আছে, 5,000 টাকা। 5,000 টাকা, পি মানে হলো আসল আছে 5,000 টাকা, আর দেওয়া নেই, আর সময় আছে 2 বছর, টি দিয়ে টাইম। আর আই কত হচ্ছে, 5,000 টাকা 2 বছরের সুদে আসলে 6,050 টাকা হচ্ছে, তার মানে সুদ কত বাড়ছে, 1,050 টাকা। কারণ আসল ছিল 5,000 টাকা, আর সুদে আসলে 2 বছরে কত হচ্ছে, 6,050 টাকা। তার মানে সুদ কত বাড়ছে, 1,050 টাকা বাই 100, শূন্য শূন্য কেটে যাবে, শূন্য শূন্য কেটে যাবে, 5কে 105 কত বারে কাটবে, 21 বারে। এবার 2কে যদি 21 দিয়ে ভাগ দিই কত বেরাবে, 10.5, অপশন ডি। নেক্সট প্রশ্ন বলেছে কত বছরে 8% হারের সুদে 8% হারের সুদ আসলের 5-এর 2 গুণ হবে। আসলের 5-এর 2 গুণ মানে আসল আছে 5, আসল হলো 5, আসলকে আমরা কী লিখি, পি লিখি। আর কি বলে, সুদ আসলের 5-এর 2 অংশ, তার মানে সুদ হচ্ছে 2 অংশ। সূত্র কী আছে, পি গুণন আর গুণন টি বাই 100 সমান সমান আই। দেখো পি কত আছে 5, আর কত আছে 8%, আর সময় দেওয়া নেই, কত বছর বলেছে, টি আমাদের বের করতে বলেছে। এবার 100 আর আই কত হচ্ছে 2। দেখো 2-এর 5 দেওয়া আছে, নিচেরটা সব সময় হবে আসল আর অপরেরটা হবে সুদ। আর দেখো প্রশ্নতেই বলেছে যে 8% হারে সুদ আসলের 5-এর 2 অংশ, মানে আসল যদি 5 থাকে সুদ হচ্ছে 2। 5কে 5 100 কত বারে, 20 বারে। 4কে 4 2 বারে, 4কে 4 5 বারে, 2 2 কেটে যাবে। তো টি সমান আমরা কত পেলাম, 5 বছর, অপশন সি। নেক্সট প্রশ্ন বলেছে 1,550 টাকাকে দুটি ভাগে বিভক্ত করে 5% ও 8% হারে জমা রাখলে 3 বছর পরে 300 টাকা সুদ পাওয়া গেল, অংশ দুটি অনুপাত কত। দেখো প্রশ্নতে বলেছে 1,550 টাকাকে দুটি ভাগে বিভক্ত করে, মানে দুটি ভাগে ভাগ করা হলো। তো ধরলাম একটা ভাগ এক্স টাকা, তাহলে অপর ভাগ কত হবে, 1,550 মাইনাস এক্স। কারণ একটা ভাগ যদি এক্স টাকা হয় তো বাকিটা কত হবে, 1,550 মাইনাস এক্স, কারণ 1,550 থেকে এক্স বাদ দিলে বাকিটা পাবো। এবার বলেছে 5% এবং 8% হারে জমা রাখলে 3 বছর পরে 300 টাকা সুদ পাওয়া গেল। দেখো প্রথম অংশ কি বলেছে, প্রথম ভাগে কি বলেছে, প্রথম ভাগে বলেছে 5% ও 8% হারে জমা রাখলে, দ্বিতীয় ভাগ 8%, 3 বছরের জন্য, আর সুদ পাওয়া যাচ্ছে 300 টাকা। তো দেখো প্রথম ভাগ আমি এক্স টাকা ধরেছি, আর প্রথম ভাগে সুদ কত আছে 5%, সময় কত হয় 3 বছর বাই 100। তাহলে এবার দেখো, এবার 3 বছর পরে 300 টাকা সুদ পাওয়া যাচ্ছে, মানে এই টোটালটার 300 টাকা সুদ পাওয়া যাচ্ছে। প্লাস এবার 1,550 মাইনাস এক্স গুণন দ্বিতীয় ভাগ, এটা দ্বিতীয় ভাগ, এটা প্রথম ভাগ। দ্বিতীয় ভাগের আছে 1,550 মাইনাস এক্স, কত বছরের জন্য, 3 বছরের জন্য, কত পার্সেন্ট, 8% হারে বাই 100 সমান সমান কত, সুদ কত পাওয়া যাচ্ছে, 300 টাকা পাওয়া যাচ্ছে টোটাল। এবার দেখো এটা কত হবে, 100 কমন নিব, মানে লসাগু নিচেরটা 100,
15x হবে প্লাস 3কে 8 দিয়ে গুণ করে 24, 24কে 1550 দিয়ে গুণ করব, আর এটা মাইনাস 24কে x দিয়ে গুণ করলে 24x সমান সমান 300। এবার দেখো 15x প্লাস 15x আর মাইনাস 24x, মাইনাস 24x থেকে 15x বাদ দিলে কত হবে? মাইনাস 9x। ঠিক আছে, আর এটা কত আছে? 1550 গুণন 24, আর নিচে 100 আছে সমান সমান 300। এবার 100 কোঅর্ডিনেট গুণ হয়ে যাবে, তো কত হবে? 100 কোঅর্ডিনেট গুণ হয়ে গেলে হয়ে যাবে 30,000। আর এটা 24কে 155 দিয়ে গুণ করব, তো কত হবে? 0 0 2 আর 6, আর এটা কত হবে? 3100। 0 0 2 7 3, তার মানে 37,200 আর মাইনাস 9x সমান সমান 30,000। একটা পেজ নিয়ে নিচ্ছি আমি, দেখো 37,200 মাইনাস 9x ছিল, আর এই সাইডে ছিল 30,000। এবার 9xকে এই সাইডে রেখে দেবো আর সংখ্যাগুলোকে এক সাইডে নিয়ে আসবো। এটা প্লাস 37,200 টাকা আছে, এই পারে আসলে মাইনাস 37,200 টাকা হয়ে যাবে। এবার বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে হবে 7,200। মাইনাস মাইনাস কেটে যাবে, কেন কতবারে কাটবে? x সমান সমান কত পেলাম? 800 টাকা। দেখো x এর মান পেলাম 800 টাকা, তাহলে অপর ভাগটা কত হবে? 1550 থেকে x বিয়োগ করব, মানে 800 বিয়োগ করব, তো কত হবে? 750 টাকা। এবার অনুপাত চেয়েছে অংশ দুটির, প্রথম অংশ 800 টাকা আছে আর দ্বিতীয় অংশ 750, তো অনুপাত বের করব। 0 0 কেটে দেবো, 5কে 5 16 বারে আর 5কে 5 15 বারে, তো অনুপাত কত হবে? 16:15। নেক্সট প্রশ্ন বলেছে এ বিকে 5,000 টাকা 2 বছরের জন্য। দেখো এ কি করছে? এ বিকে 5,000 টাকা 5,000 টাকা 5,000 টাকা দিচ্ছে কত বছরের জন্য? 2 বছরের জন্য। আবার এ কি করছে এবং সিকে, আবার সিকে কি করছে? 3,000 টাকা। সিকে 3,000 টাকা সময় কত? 4 বছরের জন্য দিচ্ছে। 4 বছরের জন্য একই হার, একই সুদের হারে, মানে সুদের হার দুজনের সেম আছে, দুজনের সুদের হার সেম আছে। সুদের হার দিল, এ মোট 2200 টাকা আয় করলে সুদের হার কত? এ 2200 টাকা আয় করলো, আয় মানে কি? লাভ করলো, মানে সুদে পেলো 2200 টাকা। তো দেখো এ বিকে দিয়েছিল 5,000 টাকা, কত বছর? 2 বছরের জন্য, আর পার্সেন্ট সুদের হারে, তো কত হবে? 0 0 কেটে দেবো, 50কে 2 দিয়ে গুণ করবো, কত হবে? 108। তার মানে এ বি এর কাছ থেকে সুদ পেল 108 টাকা। এবার সিকে দিয়েছিল 3,000 টাকা, কত বছর? 4 বছর জন্য, সুদের হার আর 0 0 কেটে যাবে, কত হবে? 120। 120 আর, তার মানে এ বি এর কাছ থেকে পেল 108 টাকা আয় করলো রেশিওতে, আর সি এর কাছ থেকে এ আয় করলো 120 আর রেশিওতে। তো টোটাল দুজনের কাছ থেকে আয় কত করছে? টোটাল দুজনের কাছ থেকে আয় করছে 220 আর, কিন্তু প্রশ্নতে দেওয়া আছে এ মোট 2200 টাকা আয় করে, তার মানে এই রেশিওকে আমরা 2200 সমান করব। 220 আর রেশিওকে আমরা 2200 সমান করব, কারণ আমরা রেশিওতে 220 টাকা পেলাম, এ আয় করছে, কিন্তু বাস্তবে দেওয়া আছে 2200 টাকা প্রশ্নতে। তো 0 0 কেটে দেবো, 22কে 22 কতবারে কাটবে? 10 বারে, তো আর এর মান কত পেলাম? 10%, অপশন ডি। নেক্সট প্রশ্ন বলেছে 6 বছর পরে সুদ আসলের 30% হলে কত বছর পর আসলের সমান হবে? প্রশ্নতে বলে 6 বছর পরে সুদ আসলের 30%, মানে সুদ হচ্ছে আসলের 30%, কত বছর পর? 6 বছরে। দেখো 6 বছরে
সুদ হচ্ছে আসলের 30%, তো 1 বছরে কত হচ্ছে? 1 বছরে যে 5%। 6 বছরে সুদ হচ্ছে আসলের 30%, 6 বছরে 30% হচ্ছে, তাহলে 1 বছরে কত হবে? 5%। প্রশ্নতে বলেছে কত বছরে আসলের সমান হবে। দেখো আসল সবসময় কত হয়? আসল সবসময় 100% হয়। তার মানে 100% হতে কত সময় লাগবে? কত সময় লাগবে? 5%কে যদি 20 দিয়ে গুণ করি তো কত? 100 হচ্ছে। তো এককেও 20 দিয়ে গুণ করবো, কত হচ্ছে? 20 বছর। তার মানে 20 বছরে 100% হবে। দেখো আসল সবসময় কিন্তু 100% থাকে, ঠিক আছে? আমি আরেকবার বুঝাচ্ছি। দেখো 6 বছরে সুদ হচ্ছে আসলের 30%, ঠিক আছে? আসলের 30% হচ্ছে, তো 1 বছরে সুদ কত টাকা হচ্ছে? 6 বছরে 30% সুদ হচ্ছে, 1 বছরে সুদ হবে কত? 5%। আর বলেছে কত বছর পর আসলের সমান হবে। আসল কত থাকে? আসল সবসময় 100% থাকে। তার মানে 5% 100% হতে কত সময় লাগবে? 20 দিয়ে গুণ করতে হবে, তার মানে 20 বছর। অপশান এ। অন্যভাবে আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো বলেছে 6 বছরে সুদ আসলে 30% হলে, মানে 6 বছরে সুদ হচ্ছে আসলে 30%। আসল যদি 100 হয় তাহলে সুদ হচ্ছে কত? 30%, মানে 30 টাকা। ধরলাম আসল 100 টাকা, তাহলে সুদ কত হচ্ছে? সুদ মানে 30 টাকা। তো দেখো 30 টাকা কত বছর হচ্ছে? 30 টাকা হচ্ছে 6 বছরে। 6 বছরে 30 টাকা হচ্ছে, তো 1 বছরে কত হবে? 1 বছর হবে 5 টাকা। তাহলে বলেছে কত বছর পর আসলের সমান হবে। আসল কত আছে? 100 টাকা। তো 1 বছরে 5 টাকা হচ্ছে, তো 100 কত বছরে হবে? 20 বছরে। নেক্সট প্রশ্ন বলেছে 1500 টাকাকে এমনভাবে দুটি ভাগে বিভক্ত করে ধার দেওয়া হলো যাতে প্রথম ভাগ 10% হারে 5 বছরের সুদ ও দ্বিতীয় ভাগের 12% হারে 4 বছরের সুদ সমান। সুদ সমান বলেছে। দেখো 1500 টাকা আছে টোটাল, 1500 টাকাকে দুই ভাগে বিভক্ত করে ধার দেওয়া হলো। তো ধরলাম দুটি ভাগে ভাগ করে ধার দেওয়া হলো, তো ধরলাম যে প্রথম ভাগকে এক্স এক্স আর দ্বিতীয় ভাগে ওয়াই, দুটি ভাগে ভাগ করা হলো। মানে 1500 টাকাকে প্রথম ভাগকে ধরলাম এক্স আর দ্বিতীয় ভাগকে ধরলাম ওয়াই, দুটি ভাগে ভাগ করে ধার দেওয়া হলো। এবার দেখো এক্স ভাগে, এই যে আছে এক্স ভাগে এক্স টাকা ধার দেওয়া যায়, মানে প্রথম ভাগে কত দেওয়া আছে? এক্স টাকা। কত পার্সেন্ট হারে? 10% হারে। কত বছরের জন্য? 5 বছরের জন্য, বাই 100 প্লাস সমান। কারণ বলছে প্রথম ভাগের 10% হারে 5 বছরের সুদ, দ্বিতীয় ভাগের 12.5% হারে 4 বছরের সুদ সমান। সুদ সমান এই কারণে সমান করলাম। এবার দ্বিতীয় ভাগ কত হচ্ছে? ওয়াই। কত পার্সেন্ট হারে? 12.5% হারে। কত বছর? 4 বছরের জন্য, বাই 100। শূন্য শূন্য কেটে যাবে, 10কে 5 দিয়ে গুণ করলে 50x, 12.5কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 50y। 50 কেটে যাবে, তো এক্স সমান ওয়াই। তার মানে এক্স আর ওয়াই এর মান কত হবে? 1/1, কারণ এক্স আর ওয়াই সমান, মানে এক্স যদি 1 হয় ওয়াইও 1 হবে। দেখো তো টোটাল কত হচ্ছে? এক্স আর ওয়াই যোগ করে 2, রেশিওতে 2, কিন্তু প্রশ্নতে টোটাল কত আছে? 1500 টাকা। মানে এক্সকে রেশিও অনুযায়ী এক্সকে দেওয়া হয়েছিল 1 টাকা আর ওয়াইকে দেওয়া হয়েছিল 1 টাকা, কিন্তু টোটাল কত দেওয়া হয়েছিল? দুজনকে 2 টাকা, কিন্তু প্রশ্নতে দেওয়া আছে 1500 টাকা। তাহলে এক রেশিওর মান কত পাবো? 750 টাকা। প্রশ্নতে বলেছে 12.5% কত টাকা ধার দেওয়া হয়েছিল? 12.5% কত টাকা ধার দেওয়া হয়েছিল? 12.5% ওয়াই, তার মানে 750 টাকা ধার দেওয়া হয়েছিল। দুজনকেই 750 টাকা করে ধার দেওয়া হয়েছিল, কারণ এক্স আর ওয়াই সমান হয়ে গেল। অপশন সি। নেক্সট প্রশ্ন বলেছে ব্যাংকে টাকা রাখলে প্রথম 2 বছর 6% হারে, পরবর্তী 5 বছর 9% হারে, বাকি সময় 13% হারে সুদ পাওয়া যায়। কত টাকা 10 বছরের জন্য ব্যাংকে রাখলে উক্ত নিয়মে 7,680 টাকা সুদ পাওয়া যাবে? দেখো ব্যাংকে টাকা রেখেছে, প্রথম 2 বছর কত টাকা রেখেছে? প্রথম 2 বছর রেখেছে
6% হারে 2 বছর রেখেছে, তো কত হবে? টোটাল হচ্ছে 12%। এবার পরবর্তী 5 বছর, পরবর্তী 5 বছর রেখেছে 9% হারে, তার মানে 1 বছরে 9%, 5 বছরে কত হবে? 45%। এবার বাকি সময়, বাকি সময় মানে প্রথম 2 বছর আর তারপরে 5 বছর রেখেছে। টোটাল কত বছর রেখেছে? টোটাল রেখেছে 10 বছর। প্রথম 2 বছর 6% আর তারপরে 5 বছর 9%, আর বাকি কত বছর থাকলো? 2 বছর আর 5 বছর যোগ করলে কত? 7 বছর। টোটাল বছর আছে 10 বছর, তো 10 বছর থেকে 7 বছর বিয়োগ করলে কত হবে? 3 বছর। তার মানে 3 বছর রেখেছে 13%, তো কত হচ্ছে? 39%। এবার টোটাল সুদ কত হচ্ছে? টোটাল সুদ হচ্ছে যোগ করলে কত হবে? টোটাল সুদ যোগ করলে হবে 9 5 14, 14 আর 2 কত? 16। এবার 5 আর 3 কত? 8, 8 আর 1 9। তার মানে টোটাল সুদ হচ্ছে 96%। টোটাল সুদ হচ্ছে 96%। তার মানে 10 বছরের টোটাল সুদ পাওয়া যাচ্ছে পার্সেন্টেজে 96%। কিন্তু প্রশ্নতে বলেছে ব্যাংকে রাখলে উক্ত নিয়মে 7,680 টাকা সুদ পাওয়া যাবে, মানে টাকাতে 7,680 টাকা পাওয়া যাবে। আর পার্সেন্টেজে কত পাওয়া যাচ্ছে? পার্সেন্টেজে পাওয়া যাচ্ছে 7,096%, আর টাকাতে পাওয়া যাচ্ছে 7,080 টাকা। তার মানে এটাকে এটা সমান করব। 1%-এর মান কত হবে? 1%-এর মান হবে 80 টাকা। এবার বলেছে, এবার কি বলেছে? বলেছে ব্যাংকে টাকা রাখলে, প্রশ্নতে বলেছে কত টাকা রাখলে, মানে কত টাকা 10 বছরে হবে, কত টাকা হবে 10 বছরে। তো দেখো, টাকাকে আমরা সবসময় 100% ধরবো। 1% সমান 80 টাকা, তো 100% সমান কত হবে? 1কে 100 দিয়ে গুণ করবো, তো 80কে 100 দিয়ে গুণ করলে কত হবে? 8,000 টাকা। তার মানে 8,000 টাকার সুদ 10 বছরে 7,680 টাকা সুদ পাওয়া যাবে। 8,000 টাকা। এই প্রশ্নটা আমি আরেকবার অন্যভাবে করাচ্ছি, দেখো। প্রথমে বলেছে যে ব্যাংকে টাকা রাখলে প্রথম 2 বছর 6% হারে, মানে ব্যাংকে যদি টাকা রাখা হয় তো প্রথম 2 বছরে ব্যাংক সুদ দেবে 6% হারে। তো প্রথম 2 বছর, 2 বছর 6% হারে, 1 বছরে যদি 6% দেয় তো 2 বছরে করে দেবে 12%। এবার পরবর্তী 5 বছর 9% হারে, পরবর্তী 5 বছর 9% হারে, 1 বছর 9%, তো 5 বছরে 45%। এবার বাকি সময় দেখো, টোটাল রাখছে 10 বছরের জন্য, 2 বছর আর 5 বছর বছর তো হয়ে গেছে, আর বাকি কত সময় থাকে? 3 বছর। 3 বছর কত? 13%, মানে 39। টোটাল সুদ কত হচ্ছে? 96%। আর দেখো, তারপর 96% সুদ হচ্ছে পার্সেন্টেজে, কিন্তু টাকাতে হচ্ছে 7,668 টাকা। এটা এটা সমান করব। 1%-এর মান কত পাবো? 1%-এর মান আমরা পাবো 80 টাকা। এবার বলেছে কত টাকা? টাকা সবসময় 100% হয়, ঠিক আছে? তাহলে 100%-এর মান কত পাবো? 8,000 টাকা, ঠিক আছে? এটাকে এইভাবে করে দেবে 96%। পার্সেন্টেজের চিহ্ন তুলতে গেলে আমাদের কিনে দেবে 1/100। তার মানে 100 টাকার মধ্যে 56 টাকা সুদ, 100 টাকার মধ্যে 56 টাকা সুদ পাওয়া যাচ্ছে। তার মানে আসল হলো 100 টাকা, আর সুদ হলো, সুদ কত হলো? 56 টাকা। এবার দেখো, প্রশ্নতে সুদ পাচ্ছে 7,668 টাকা, কিন্তু রেশিওতে সুদ পাচ্ছে 96 টাকা। তো এক রেশিওর মান কত হবে? 80 টাকা। প্রশ্নতে বলছে কত টাকা? টাকা কত আছে? 100 টাকা। এক রেশিওর মান 80, তো 100 রেশিওর মান কত হবে? 8,000। দেখো, আমি অঙ্কটা 3টা পদ্ধতি তোমাদের দেখালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন বলেছে অনিকেত 25,000 টাকাকে দুটি ভাগে ভাগ করে দুটি আলাদা ব্যাংকে 15% ও 18% হারে জমা রাখেন। 1 বছর পর 4,050 টাকা সুদ পেলে কত টাকা 8% হারে জমা রেখেছিলেন? দেখো, এই অঙ্কটা দুটো পদ্ধতিতে সলভ করা যাবে। একটা হলো মিশ্রণ পদ্ধতি, আর একটা হলো সরল সুদ। দেখো, অনিকেত 25,000 টাকা দুটি ভাগে ভাগ করে রাখছে, 25,000 টাকা দুটি ভাগে ভাগ করে রাখছে। তো ধরলাম একটি ভাগে x টাকা রাখছে, তাহলে অপর ভাগে কত টাকা রাখবে? 25,000 মাইনাস x টাকা। একটি ভাগে x টাকা রাখছে, তাহলে অপর ভাগে 25,000 মাইনাস x টাকা রাখবে। এবার বলেছে
আলাদা আলাদা ব্যাংকে 15%, প্রথম ভাগ রাখছে, প্রথম ভাগ কত এক্স, 15% হারে, সময় কত 1 বছরের জন্য। এবার দেখো দ্বিতীয় ভাগ রাখছে 25,000 টাকা, কত বছরের জন্য, 1 বছরের জন্য, কত পার্সেন্ট হারে, 8% হারে, 18% হারে, বাই 100। এবার দেখো কত টাকা টোটাল সুদ পাচ্ছে, 1 বছর পর 4,050 টাকা সুদ পেলে টোটাল সুদ পাচ্ছে 4,050 টাকা। কমন নিব, 100 আসবে, এটা কত হবে 15x গুণ করলে। এবার 18কে 25 দিয়ে গুণ করলে কত হবে, 18কে 25 দিয়ে গুণ করলে 450, ঠিক আছে। 45,000, এটা 25,000 আছে, 25,000কে 18 দিয়ে গুণ করলে 4,50,000, ঠিক আছে। এবার 18কে এক্স দিয়ে গুণ করলে 18x, 4,050। এবার কোঅর্ডিনেট গুণ করলে কত হবে, 100 গুণ হয়ে যাবে, দুটো শূন্য এখানে যোগ হয়ে যাবে, এটা মুছে দেবো 100। এবার দেখো 15x এই সাইডে রেখে দিলাম, সরি এক্সগুলো এক সাইডে রাখবো। তো দেখো +15x আর -18x, -18x থেকে 15x বাদ দিলে কত হবে, -3x। এবার টাকাকে এক সাইডে নিয়ে আসবো, এটা আছে 40,000, ঠিক আছে। আর এটা এটা আছে 4,50,000। আর এটা আছে 4,05,000, আর একটা শূন্য যোগ হবে, ঠিক আছে। এবার দেখো এটা 40,500 আছে, দেখো 3x। এবার বিয়োগ করব, কত হবে, 4,50,000 থেকে 40,500 টাকা বিয়োগ করলে কত হবে, টোটাল হবে 4,500 থেকে 4,50,000 থেকে 40,500 বিয়োগ করলে কত হবে, 0 0, আর এখানে কত থাকবে, এখানে থাকবে 45, 95 থাকবে, এখানে 500 আছে, ঠিক আছে। তো কত থাকবে, 95 আর 4, তাহলে 495। আরেকবার বিয়োগ ভুল হয়ে গেছে, সরি। দেখো অনিকেত 25,000 টাকাকে দুটি ভাগে ভাগ করে দুটি আলাদা ব্যাংকে 15% ও 18% হারে জমা রাখেন। 1 বছর পর 4,050 টাকা সুদ পেলে কত টাকা 18% হারে জমা রেখেছিলেন। অনিকেত 25,000 টাকাকে দুটি ভাগে ভাগ করে দুটি আলাদা ব্যাংকে রাখছে। ধরলাম একটি ব্যাংকে রাখছি এক্স টাকা, তাহলে অপর ব্যাংকে কত থাকে 25,000 মাইনাস এক্স টাকা। এবার এক্স টাকা যে ব্যাংকে রেখেছিল সেই ব্যাংকের সুদ কত ছিল 15%, সময় ছিল 1 বছর। আর 25,000 মাইনাস এক্স যে ব্যাংকে রেখেছিল সেই ব্যাংকের সুদ কত ছিল 18%, আর সময় কত ছিল, সময় ছিল 1 বছর। এবার টোটাল সুদ কত পাচ্ছে দুটো ব্যাংক থেকে, 4,050 টাকা। 15কে এক্স দিয়ে গুণ করবো, 15x, নিচে এক্স হয়ে যাবে লসাগু। 18কে 25,000 দিয়ে গুণ করবো, কত হবে 4,50,000। আর এটা 18কে এক্স দিয়ে গুণ করবো, -18x, 4,050। এক্স হয়ে কোঅর্ডিনেট গুণ হয়ে যাবে, তো এখানে কত হবে 40। এটা হলো, ঠিক আছে। এবার 100 গুণ হয়ে গেলে এটা মুছে দিচ্ছি। দেখো এবার 18x থেকে 15x বাদ দিলে কত হবে, -3x প্লাস 45, 4,50,000। এবার 4,50,000কে ওই সাইডে নিয়ে যাবো, তো কত হবে 40,000। 4,05,000 থেকে কত বিয়োগ যাবে, 4,50,000 বিয়োগ যাবে, তো কত থাকবে,
থাকবে, বিয়োগ করব, শূন্য শূন্য শূন্য, 10 থেকে 5 4, তার মানে থাকবে 3x সমান সমান মাইনাস 45,000, কারণ 4,50,000 আছে আর এটা আছে 4,05,000, তার মানে বিয়োগ করলে কত থাকবে? 45,000 থাকবে। মাইনাস মাইনাস কেটে যাবে, এক্স এর মান কত বেরাবে? এক্স এর মান বেরাবে 15,000 টাকা। এবার প্রশ্নতে বলেছে কত টাকা 18% হারে জমা রেখেছিল। দেখো 18% হারে জমা রেখেছিল 25,000 মাইনাস এক্স টাকা। এবার এক্স এর মান কত আছে? এক্স এর মান আছে 15,000 টাকা, তার মানে 18% হারে রেখেছিল 10,000 টাকা রেখেছিল ব্যাংকে। তার মানে সঠিক উত্তর হবে ডি, কোনোটি নয়। এবার আমি মিশ্রণ পদ্ধতিতে তোমাদের সলভ করাবো। দেখো মিশ্রণ পদ্ধতিতে কী করে হবে, দেখো 1 বছর পর সুদ কত পাচ্ছে? 4,050 টাকা। কত টাকার মধ্যে? 25,000 টাকার মধ্যে। গুণন 100, শূন্য শূন্য কেটে যাবে, শূন্য শূন্য কেটে যাবে। এটা কতবারে কাটাকাটি যাবে? এটা যাবে 1 বারে 25, 155, 6 বারে 150 আর 2 বারে 50। এবার দেখো প্রথম অংশের সুদ কত ছিল? 15%। আর দ্বিতীয় অংশের সুদ কত ছিল? দ্বিতীয় ব্যাংকের সুদ কত ছিল? 18%। এবার টোটাল কত হচ্ছে? 16.2। এটা মিশ্রণের নিয়ম, ঠিক আছে। এবার বেশি থেকে বিয়োগ করবো, 18 থেকে 16.2 বিয়োগ করবো, কত হবে? 1.8। আর 16.2 থেকে 15 বিয়োগ করবো, 1.2 হবে। 6কে 6 এটা রেশিওতে কাটাকাটি করবো, কত বেরোবে? 3। আর এটা কত হবে? 2। তার মানে প্রথম ব্যাংকে রেখেছিল রেশিওতে 3 আর দ্বিতীয় ব্যাংকে রেখেছিল রেশিওতে 2 টাকা। তার মানে টোটাল কত টাকা রেখেছিল? 5 টাকা। প্রশ্নে টোটাল আছে 25,000 টাকা। এক রেশিওর মান কত? 5,000 টাকা। প্রশ্নতে বলেছে কত টাকা 18% হারে জমা রেখেছিল। 18% হারে কত টাকা জমা রেখেছিল? 2 টাকা রেশিওতে। এক রেশিওর মান 5,000 টাকা, তো 2 রেশিওর মান কত হবে? 5,000 দিয়ে গুণ করবো, কত? 10,000 টাকা। তার মানে অপশন ডি। নেক্সট প্রশ্ন বলে যে নির্দিষ্ট হার সুদে 800 টাকা 3 বছরে 956 টাকা হয়। নির্দিষ্ট হার সুদে মানে সুদের হার আমাদের জানা নেই। তারপরে বলেছে যদি সুদের হার 4% বাড়ে তবে 3 বছরে 800 টাকার স্ববৃদ্ধি মূল কত হবে? স্ববৃদ্ধি মূল মানে অ্যামাউন্ট, মানে সুদ প্লাস আসল কত হবে। সুদের হার যদি 4% বেড়ে যায়, তো দেখো 800 টাকা 3 বছরে কত হচ্ছে? 956 হচ্ছে। তো সুদ কত বাড়ছে? 156 টাকা। সুদের হার দেওয়া নেই, সুদের হার আমরা বের করবো, শূন্য শূন্য কাটবো। এবার 3কে 3 কতবারে কাটবে? 5 আর 2 বারে। 8কে 8 52 কতবারে কাটবে? 6 বারে 48 আর 4। তার মানে আর এর মান পেলাম 6.5। এবার বলেছে সুদের হার 4% বেড়ে যায়, তার মানে 4% বাড়লে কত হবে? যোগ করবো, কত হবে? 10.5%। এবার বলি তবে 3 বছরে 800 টাকার স্ববৃদ্ধি মূল কত হবে? এবার 800 টাকারই 10.5% হারে 3 বছরের সুদ কত? কত বেরাবে? গুণ করলে কত হবে? এটাকে 8কে যদি 10.5 দিয়ে গুণ করা হয়, তার মানটা কত হবে? প্রথমে 8কে 3 দিয়ে গুণ করি 24, আর 24কে 10.5 দিয়ে গুণ করছি, দশমিক আছে, 420 হবে। আর নিচে কত হবে? 210, 0 2 5 2। তার মানে দশমিক ছিল, তারপর দশমিক বসে যাবে। তার মানে 252 টাকা সুদ পাওয়া গেল। এবার বলেছে স্ববৃদ্ধি মূল কত? তার মানে 252 টাকা সুদ পাওয়া গেল। আর স্ববৃদ্ধি মূল মানে কি? সুদ প্লাস আসল। স্ববৃদ্ধি মূল মানে হলো সুদ প্লাস আসল। দেখো সুদ কত পেলাম? 252 টাকা। আর আসল কত ছিল? 800 টাকা। তো কত হবে? যোগ করলে 1052 টাকা। সঠিক উত্তর হবে অপশান সি। এবার এটা শর্টকাটে কী করে করবো? দেখো শর্টকাটে নির্দিষ্ট হার সুদে 800 টাকার 3 বছরের সুদ 956 টাকা হয়। এবার সুদের হার 4% বাড়ছে, সুদের হার 4% বাড়ে বলে সুদের হার 4% বাড়ে, তবে 3 বছরেরই 800 টাকার বলেছে। তো সেই কারণে 800কে 3 দিয়ে গুণ করবো আর 4 দিয়ে গুণ করবো, কত হবে? 0। 24কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 96। তবে 96 টাকা 956 মধ্যে যোগ করব, তো কত হবে? 1052 টাকা হবে। এটা শর্টকাট।
এটা শর্টকাট এই কারণে করলাম, দেখো প্রশ্নতে বলেছে সুদের হার 4% বাড়ে, সুদের হার যদি 4% বাড়ে তাহলে 3 বছরে 800 টাকার মানে সেম টাকারই আর সেম বছরেরই সবৃদ্ধি মূল কত হবে। তো এই কারণে সেম টাকা আছে, 3 বছর আছে, 4 দিয়ে গুণ করে দিব, তো 96 টাকা, আর 96 টাকা 956 মধ্যে যোগ করে দিব, উত্তর বেরিয়ে যাবে। নেক্সট প্রশ্ন বলেছে সুভাশিস কিছু টাকা এই মর্মে ধার করেন যে প্রথম 3 বছর 6% হারে, প্রথম 3 বছর কত 6% হারে, তো কত হচ্ছে 1 বছরে 6%, 3 বছরে কত হবে 18%, তারপরে 5 বছর 9% হারে, তার মানে কত হচ্ছে 45%। এবার বলেছে এবং বাকি সময় 13% হারে, বাকি সময় সে যদি 11 বছরের শেষে 8,160 টাকা সুদ দেয় তবে মোট ঋণের পরিমাণ কত। দেখো 11 বছর শেষে 3 বছর আর 5 বছর টোটাল কত 8 বছর সুদ হয়ে গেছে, আর বাকি কত থাকছে, বাকি থাকে 3 বছর। এবার 3 বছর বাকি সময় কত 13% হারে, তো কত হবে 39। এবার যোগ করলে কত হবে, এটা যোগ করলে হবে 8 5 13, 13 আর 9 কত 22, হাতে 2, 7 আর 1 8 10, 102, তার মানে সুদ হচ্ছে 102। এবার আমরা জানি সুদ হচ্ছে 102%, কিন্তু প্রশ্নতে দেওয়া আছে বছরের শেষে 8,160 টাকা হচ্ছে বছরের শেষে সুদ দেয়, কিন্তু পার্সেন্টেজে সুদ কত হচ্ছে 102 টাকা, আর টাকা তো হচ্ছে 8,160 টাকা। তো 1%-এর মান আমরা বের করব, তো কত হবে 1%-এর মান হবে 80 টাকা। প্রশ্নতে হচ্ছে মোট ঋণের পরিমাণ কত, তো দেখো মোট ঋণ কত হবে 100%, তো 1%-এর মান 80 টাকা, তো 100%-এর মান কত হবে 100 দিয়ে গুণ করবো 100%, এটাকে 100 দিয়ে গুণ করবো, তো কত হবে 8,000 টাকা। সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট প্রশ্ন বলেছে একই হার সুদে 1200 টাকার 5 বছরের সুদ এবং 1500 টাকার 6 বছরের সুদের সমষ্টি 1200 টাকা হলে সুদের হার কত। দেখো একই হার সুদে মানে সুদের হার কিন্তু সেম আছে, ঠিক আছে, বলেছে 1200 টাকার 5 বছরের সুদ, 5 বছরের সুদ এবং 1500 টাকার 6 বছরের সুদের সমষ্টি, মানে 1200 টাকার 5 বছরের সুদ, সুদের হার হার তো দেওয়া নেই, তো আর ধরলাম সুদের হার কিন্তু একই আছে, তো 1200 টাকার 5 বছরের সুদ কত হচ্ছে R% হারে 60R, আর 1500 টাকার 6 বছরে R% হারে সুদ কত হচ্ছে, কারণ সুদের হার এক আছে R%, কত হবে 90R। 1500 টাকার 6 বছরের সুদ হচ্ছে 90R, আর 1200 টাকার সুদ হচ্ছে 5 বছরে কত 60R, তাহলে টোটাল সুদ কত হচ্ছে, টোটাল সুদ হচ্ছে 150R, কারণ 90R আর 60R, তো কত 150R হচ্ছে, কিন্তু প্রশ্নতে দেওয়া আছে সুদের সমষ্টি কত 1200 টাকা, মানে সুদের সমষ্টি কত হচ্ছে রেশিওতে 1200 টাকার সুদ হচ্ছে 60R, আর কত 1500 টাকার সুদ হচ্ছে 90R, তো যোগ করে কত হচ্ছে 150R, কিন্তু প্রশ্নতে দেওয়া আছে সুদের সমষ্টি 1200 টাকা আর রেশিওতে সুদের সমষ্টি আমরা পেলাম 150 টাকা, তো আমরা রেশিওতে এক রেশিওর মান বের করব, কত হবে আর এর মান বের করব, তো 15 কে 120 কত বাড়ে 8 বাড়ে, তো আর এর মান আমরা কত পেলাম 8%, অপশন ডি। নেক্সট প্রশ্ন বলেছে এ বিকে 8% হারে 4 বছরের জন্য 1200 টাকা, এ কি করছে, এ করছে বিকে 1200 টাকা দিচ্ছে কত বছরের জন্য 4 বছরের জন্য, দেখো এ বিকে দিচ্ছে 1200 টাকা 4 বছরের জন্য কত পার্সেন্ট হারে 8% হারে, তাহলে সুদ কত হচ্ছে 12কে 4 দিয়ে গুণ করলে 48, 48কে 8 দিয়ে গুণ করলে কত হবে 8 8 64, 6 8 4 4 32, 8 6 38, 384 টাকা, তার মানে বি 384 টাকা সুদ দিবে। এবার বলেছে সিকেও 5% হারে 6 বছরের জন্য কিছু টাকা ধার দিয়ে মোট 984 টাকা সুদ পেল। এবার কি করছে সিকেও কিন্তু 5% হারে 6 বছরের জন্য কিছু টাকা বলেছে,
তার মানে আমি টাকা পি ধরে নিলাম 100, ঠিক আছে। তাহলে আয় কত বেরাবে? এখানে আয় বেরাবে 5 কে 20, তার মানে 6p/20। এবার টোটাল সুদ কত হচ্ছে? টোটাল সুদ হচ্ছে 984 টাকা, আর এখানে টোটাল সুদ কত? 384 প্লাস 6p/20, আর টোটাল সুদ হচ্ছে 984 টাকা। 384 ওই পারে নিয়ে যাবো, 6p/20 কত হবে? এটা হবে 600, কারণ 384 এই পারে যদি এসে বিয়োগ হয় তো কত হবে? 600 হবে। 6 কেটে যাবে, 100 বারে, তার মানে পি এর মান কত হবে? 20কে 100 দিয়ে গুণ করবো, কত হবে? 2000 টাকা। দেখো এটা এইভাবে করলে সব থেকে বেশি ভালো হবে। এ বিকে দিচ্ছে 1200 টাকা, কত পার্সেন্ট হারে সুদে? 8% হারে সুদে 4 বছরের জন্য 100, আর প্লাস সিকে দিচ্ছে কিছু টাকা, মানে আমি টাকা পি ধরলাম, 5% হারে 6 বছরের জন্য 100। এবার সুদ, টোটাল সুদ কত পাচ্ছে? 984 টাকা। 100 কমন নিয়ে নিলাম, কত হবে? এটা গুণ করলে কত হবে? এটা গুণ করলে হবে 8কে যদি আমরা 4 দিয়ে গুণ করি কত হচ্ছে? 32। 8কে 4 দিয়ে গুণ করলে হচ্ছে 32, আর 32কে আমরা 12 দিয়ে গুণ করবো, কত? 64 আর 32, তার মানে হচ্ছে 483, 384, দুটো জিরো, ঠিক আছে। তার মানে 38,400 টাকা। আর এটা কত হচ্ছে? 30p, 984 টাকা। কারণ বি এর সুদ, বি এর যা সুদ বেরাবে আর সি এর যা সুদ বেরাবে, এটা যোগ করে 984 টাকা সুদ পাচ্ছে এ মোট। তো দেখো এবার এটা কর্নার গুণ হয়ে যাবে, 984 শূন্য শূন্য, এটা 3840 প্লাস 30p আছে, 30p এই সাইডে থেকে যাবে। এবার 958,400 থেকে 38,400 আমরা বিয়োগ করব, কারণ সংখ্যাগুলো এক সাইডে থাকবে। 30p কত হবে? এটা এটা হবে 60,000 টাকা। তার মানে 1p এর মান কত হবে? 2000 টাকা। তার মানে পি মানে কি? আসল, আসল কত ছিল? 2000 টাকা। তার মানে সি এর টাকাটা আমরা জানছিলাম, সি এর পি টাকা ধরেছিলাম, আর পি এর মান 2000 টাকা পেলাম। নেক্সট প্রশ্ন বলেছে 5 বছরের সরল সুদ আসলের 1/4 অংশ হলে সরল সুদের হার। দেখো 5 বছরের সুদ, সুদ আসলের মানে আসল আছে 4 আর সুদ আছে 1। তো দেখো আসল আছে 4 আর সময় আছে 5 বছর, আর দেওয়া নেই, সরল সুদ আর দেওয়া নেই, বাই 100, সুদ কত হচ্ছে? 1 টাকা। 20কে 20, 105 বারে, তো আর এর মান কত বেরাবে? 5%। দেখো এটা নিচেরটা আসল হবে সবসময়, কারণ বলছে সুদ আসলের 4-এর 1 অংশ, মানে 4 টাকা যদি আসল হয় তাহলে সুদ হবে 1 টাকা। আসল এটা বসালাম পি গুণন টি গুণন আর, টি মানে সময়, আর বাই 100 এটা সূত্র বসালাম, হয়ে গেল 5%। নেক্সট প্রশ্ন বলেছে 800 টাকার নির্দিষ্ট সরল সুদের হারে 3 বছরে 956 টাকা হয়, সুদের হার 4% বেড়ে গেলে 800 টাকা 3 বছরের কত টাকা হবে? দেখো এটা শর্টকাটে করাবো। 800 টাকার প্রথমে 3 বছরের সুদ কত বাড়লো? 4% বাড়লো, শূন্য শূন্য কাটবে, আর 4কে 3 দিয়ে গুণ করলে 12, 12কে 8 দিয়ে গুণ করলে কত হবে? 96। তার মানে 4% সুদ বাড়লে সুদ কত বাড়ছে? 96 টাকা। আর আগে কত টাকা ছিল? সুদ প্লাস আসল 956 ছিল, আর এখন 96 টাকা যোগ করব, কারণ বলেছে বছরে কত টাকা হবে। সুদের হার 4% বেড়ে গেলে 800 টাকা 3 বছরে কত টাকা হবে? তো কত হবে? 12, 14কে 15 আর 10, তার মানে 1052 টাকা হবে। এটা বেসিক করতে গেলে এইভাবে করতে পারো, বেসিকভাবে। 800 টাকা কত? 3 বছরে, সময় 3 বছর, আর দেওয়া নেই, আর প্রথমে আর এর মান আমরা বের করব, কত টাকা হচ্ছে? 800 টাকা থেকে কত টাকা হচ্ছে? 956 টাকা হচ্ছে, তার মানে সুদ কত টাকা পাচ্ছি আমরা? 156 টাকা। শূন্য শূন্য কেটে দেবো, 8কে 8 কতবারে কাটবে? একবারে 7 আর
একবারে কত কাটবে? 8 কে 8 একবারে কাটাকাটি গেলে যাবে। 8 কে 8 8 76 থাকছে, 9 বারে 72, আর 4 থাকছে 5 বারে। 3 কে 3 কতবারে কাটবে? 6 বারে 18, 3 15, মানে 5 বারে। তার মানে সুদের হার ছিল 6.5 প্রথমে, এবার সুদের হার 4% বেড়ে গেল। সুদের হার 4% বাড়লো, তার মানে কত হবে? 10.5%। এবার বলছে 800 টাকা 3 বছরে কত টাকা হবে? তো 800 টাকা 3 বছরে 10.5% হারে কত টাকা হবে? শূন্য শূন্য কাটবো, 8কে 3 দিয়ে করলে 24, আর 24কে 10 দিয়ে গুণ করলে 252। এবার বলেছে কত টাকা হবে? তো আগে ছিল 800 টাকা আসল ছিল, আর 252 টাকা সুদ হবে, তো টোটাল কত হবে? 1052 টাকা। নেক্সট প্রশ্ন বলেছে 1600 টাকার 2 বছর 4 মাসের সরল সুদ 252 টাকা হলে সরল সুদের হার কত? দেখো, 1600 টাকা 2 বছর 4 মাসের সরল সুদ 252 টাকা হলে সরল সুদের হার কত? দেখো, যেখানে এই মাস থাকবে সেখানে আমরা কি করব? দেখো, 2 বছর তো পূর্ণ আছে, এবার 4 মাস বলেছে। 4 মাস, যেখানে মাস থাকবে সেটাকে আমরা 12 দিয়ে ভাগ করব। তো কত বেরাচ্ছে? 1/2, সরি 1/3 বেরাচ্ছে। তো 2 1/3। এবার 3কে 2 দিয়ে গুণ করবো 6, 6 একে 7, 7/2 বছর, এটা টাইম বেরোলো। 1600 টাকার কত আর দেওয়া নেই, কত বছর? 7/2 গুণন 100 সমান সমান সুদ কত হচ্ছে? 252 টাকা হচ্ছে। শূন্য শূন্য কেটে দেবো। এবার 2কে 2 কতবারে কাটবে? 8 বারে। 8কে 7 দিয়ে গুণ করলে এবার 56, আর 252 আছে। এবার 252 আছে, ভাগ করব 256কে 252 দিয়ে। সরি, সুদ আছে 252 আছে, 252 আছে। এবার 252কে যদি আমি কত দিয়ে ভাগ করব? 252কে 56 দিয়ে ভাগ করব। তো কত বেরাবে? কাটাকাটি করব 4 দিয়ে 6 বারে, আর কত থাকছে? 12, মানে 3 বারে। 4 দিয়ে কত বারে যাবে? 4 দিয়ে যাবে 14 বারে। এবার দেখো, এটাকে ভাগ করব। 14কে 14 কত বারে যাবে? 14কে 14 কত বারে যাবে? 4 বারে। 4 বারে যাবে কত? 4 বারে যাবে 56, আর কত থাকবে? 7 থাকবে, আর 14, 1/2। তো 4 1/2, আর এর মান কত পেলাম? 4 1/2%। সঠিক উত্তর হবে 4 1/2%। এখানে অ্যান্সার ভুল আছে, মিস্টেক আছে কোথাও। 6 1/2% আছে, কিন্তু অ্যান্সার পেলো। আমি আরেকবার সলভ করছি অঙ্কটা। দেখো, যেখানে মাস থাকবে 2 বছর বলেছে, প্লাস 4 মাস বলেছে। এবার যেখানে মাস থাকবে সেখানে আমরা 12 দিয়ে ভাগ করব। তো কত বেরাবে? 1/3। 2 প্লাস 1/3। 3কে 2 দিয়ে গুণ করবো 6, 6 একে 7, 7/3। ও সরি, এখানে 3 হবে, ঠিক আছে। প্রশ্নতে বলেছে 1600 টাকার 2 বছর 4 মাসের সরল সুদ 252 টাকা হলে সরল সুদের হার কত? দেখো, 2 বছর 4 মাস বলেছে, এখানে সবাই কনফিউজ হবে। তো এটা কি করে করব? দেখো, 2 বছর আমরা লিখে দেব, 2 বছর 4 মাস বলেছে, যেখানে মাস বলবে সেখানে আমরা 12 দিয়ে ভাগ দেবো। তো কত বেরাবে? 1/3। 2 1/3। 3কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 6, 6 আর একে কত? 7, 7/3। তার মানে টাইম হলো 7/3। এবার 1600 টাকার আর% হারে সুদ, মানে আর দেওয়া নেই, আর এর মান গুণন সময় কত আছে? 7/3/100।
সমান সমান 252। এবার দেখো 3 নিচে চলে আসবে, 3 চলে আসবে নিচে, 0 0 কেটে যাবে। এবার 7কে 7 এটা কতবারে কাটবে? 3 বারে 21, 6 বারে 42। এবার 36কে যদি 3 দিয়ে গুণ করি, তো 36কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 108। আর এটা আছে 16R। তাহলে এবার কত বেরোবে? 108কে যদি 16 দিয়ে ভাগ দিই, তার মানে 6 বারে কত হচ্ছে? 6 বারে 96, আর কত থাকছে? 4 আর 8-এ কত? 12, 12/16। এবার 12 4কে 4 3 বারে, আর 16 4কে 4 কত বারে? 4 বারে। তার মানে আর কত বেরালো? 6 3/4। তো এটা আমাদের মাথায় রাখতে হবে, 2 বছর 4 মাস বললে, আমরা মাস বললে ওটাকে 12 দিয়ে ভাগ করব। ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এইভাবে করে করব আমরা। অপশন ডি। নেক্সট প্রশ্ন, 450 টাকার 4.5% সরল সুদের হারে কত বছরের সরল সুদ 81 টাকা হবে? দেখো সূত্র কি আছে? পি আর গুণন টি বাই 100 সমান সমান আই। দেখো 450 টাকা আসল আছে পি, আর কত আছে? 4.5%। আর সময় কত বলেছে? সময় বলে নি, সময় দেওয়া নাই, বাই 100 সমান সমান 81। এবার দেখো কাটাকাটি করব, একটা শূন্য কেটে দেব। এবার এটাকে কাটাকাটি করব, এটা কতবার যাবে? 9 বারে, 5কে 5, এটা 2 বারে, 9কে 9 81 কতবার যাবে? 9 বারে। এবার 9কে 2 দিয়ে গুণ করলে, 9কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 18। আর এটা কত আছে? 4.5 টি। এবার টি এর মান কত বেরাবে? 18কে 4.5 দিয়ে ভাগ দিলে বেরাবে 4। তার মানে 4 বছর পর 81 টাকা হবে সরল সুদে। নেক্সট প্রশ্ন বলেছে 500 টাকার 2% সরল সুদের হারে 2-এর 5 বছর সুদ কত? আসল কত? পি গুণন আর 2 দেওয়া আছে, আর বছর দেওয়া আছে 5-এর 2। 2টা নিচে চলে আসবে, গুণন 100, 0 0 কেটে যাবে, 2 2 কেটে যাবে, 5কে 5 দিয়ে গুণ করে কত হবে? 25, তাহলে 25 টাকা। নেক্সট প্রশ্ন বলেছে 2000 টাকার 6% হারে সরল সুদের হারে 18 মাসের সরল সুদ কত? দেখো যেখানে মাস থাকবে সেখানে আমরা 12 দিয়ে ভাগ করব, তো কত বেরাবে? 3/2, কারণ 6কে 6 2 বারে, আর 6কে 6 3 বারে। তাহলে বছর আমরা পেলাম কত? বছর আমরা পেলাম 3/2। তো 2000 টাকার 6% হারে সময় কত হয়? 3/2, 2 নিচে চলে আসবে, গুণন 100, 0 0 কেটে যাবে, 2কে 2 6 3 বারে, 3কে 3 3 বার 9, 9কে 20 দিয়ে গুণ করলে কত হবে? 180। অপশন বি। নেক্সট প্রশ্ন বলেছে কত টাকার X% সরল সুদের হারে X বছরের সুদ X টাকা হবে? দেখো কত টাকা, টাকা দেওয়া নাই, তার মানে সূত্র কি যে পি গুণন আর গুণন টি বাই 100 সমান সমান আই। দেখো কত টাকার, তার মানে টাকা দেওয়া নাই, পি ধরে নিলাম, আর কত দেওয়া আছে? X% হারে। এবার দেখো সময় কত দেওয়া আছে? সময় দেওয়া আছে X বছর বাই 100, আর সুদ কত বলেছে? X টাকা। তো দেখো এক্স এক্স কী হয়ে যাবে? এক্স এক্স কেটে দেব। এবার কি হচ্ছে? পি এক্স, একটা এক্স থেকে যাচ্ছে বাই 100। এবার বলেছে কত টাকার বলেছে, তো টাকা কত হবে? পি, এখানে 1 আছে, তো 1কে কত হবে? এক্স বাই 100 দিয়ে ভাগ দিব, তো পি এর মান কত বেরাবে? এক্স নিচে থেকে যাবে, আর 100 উপরে চলে যাবে। তো অপশান সি সঠিক। নেক্সট প্রশ্ন বলেছে R% হার সরল সুদে n বছরের সুদ PNR 25 হলে আসল কত? সূত্র কি আছে? পি আর টি বাই 100 সমান সমান আই। দেখো পি দেওয়া নেই, তো পি ধরে নিলাম, আর R%, আর এর মান কত দেওয়া আছে? R% হারে কত বছর? এখানে পার্সেন্টেজ বসবে না, সরি আমি পার্সেন্টেজ বসিয়ে দিচ্ছি, মানে R% হারে এন কত আছে? বছর আছে এন বছর। দেখো পি দেওয়া ছিল না, পি এর জায়গায় পি বসালাম, আর এর মান R% দিয়েছে, আর বসালাম, আর সময় দেওয়া আছে n বছর বাই 100। এবার সুদ কত বলেছে? পি
এন আর, আই মানে হলো সুদ, 25, 25কে 25 কতবারে কাটবে? 4 বারে। আর আর কেটে যাবে, এন এন কেটে যাবে, পি 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 কী হয়ে যাবে? পিপি হয়ে যাবে, পিপিও কেটে যাবে, ঠিক আছে, পিপিও কেটে যাবে। তার মানে কি থাকছে? এখানে থাকবে 4। তার মানে আসল কত হবে? আসল হবে, আচ্ছা এখানে আসল আমাকে অন্য আলাদা কিছু ধরতে হবে। প্রশ্নতে বলেছে 8% হার সরল সুদে এন বছরের সুদ পি এন আর হলে আসল কত? সূত্র কি আছে? পি আর গুণন টি বাই 100 সমান সমান আই। এবার দেখো, এটা সূত্র আছে। এবার আমি পি ধরলাম এক্স টাকা, পি দেওয়া নাই তো পি আমি এক্স টাকা ধরলাম। আর কত আছে? 8% হারে আছে, আর বছর এন বছর দেওয়া আছে বাই 100, আর সুদ কত আছে? পি এন আর বাই 100, সরি 100 নাই 25 আছে। দেখো বলেছে 8% হার সরল সুদে এন বছরের সুদ পি এন আর বাই 25 হলে আসল কত? দেখো সূত্র কি আছে? পি আর গুণন টি বাই 100 বাই আই। আসল কত? ধরো আমি আসল ধরে নিলাম, আসল ধরলাম আমি এক্স ধরলাম, তো দেখো পি এর জায়গায় এক্স বসবে আসল। আর কত দেওয়া আছে? ছোট হাতের আর দেওয়া আছে, আর এর মান 8% দেওয়া আছে, আর সময় বছর এন বছরের সময় দেওয়া আছে এন বছর বাই 100, আর সুদ কত দেওয়া আছে? পি এন আর বাই 25। এবার দেখো নিচ নিচ কেটে যাবে, কতবারে? 4 বারে। আর আর কেটে যাবে, এন এন কেটে যাবে, তো এক্স সমান কত বেরাবে? 4কে গুণ করবো 4p, তো এক্স সমান হলো 4p। নেক্সট প্রশ্ন বলেছে 8,000 টাকার 3% বার্ষিক সরল সুদের হারে কত বছরের সুদ 6,000 টাকার 4% সরল সুদের হারে 5 বছরের সুদের সমান হবে? দেখো সমান হবে বলেছে যে 8,000 টাকার 3% হারে 3% সরল সুদের হারে কত বছরের সুদ? আমি ধরলাম টি বছর, বছরের সুদ সমান হবে 6,000 টাকার 4% হারে 5 বছরের জন্য, শূন্য শূন্য, কারণ সময় সুদের সমান হবে, সুদ কী হবে? সমান হবে। শূন্য শূন্য কেটে দেবো, শূন্য শূন্য কেটে দেবো। এবার এটা শূন্য এটা শূন্য সঙ্গে কাটবো। এবার দেখো 4কে 4 8, 2 বারে, 3কে 3 6, 2 বারে, 2 2 কেটে যাবে, তো টি সমান আমরা কত পাচ্ছি? 5 বছর পাচ্ছি, অপশান এ। নেক্সট প্রশ্ন, কোনো আসল 2 বছরে সুদে আসলে 720 টাকা। দেখো কোনো আসল 2 বছরে সুদে আসলে কত হচ্ছে? সুদে আসলে 720 টাকা হচ্ছে, আর 5 বছর পর হচ্ছে, 5 বছর পর সুদে আসলে হচ্ছে 1,020 টাকা, 5 বছর পর। দেখো 2 বছরে সুদে আসলে 720 টাকা, আর 5 বছর পর হচ্ছে সুদে আসলে 1,020 টাকা। তার মানে দেখো 2 বছরে 720 টাকা, আর 5 বছর পর মানে 7 বছরে কত হচ্ছে? 1,020 টাকা, তো সুদ কত বাড়ছে? 300 টাকা। কত বছরে? 5 বছরে। তো দেখো 5 বছরে সুদ বাড়ছে কত? 300 টাকা, তো 1 বছরে কত বাড়বে? 1 বছরে কত হবে? 1 বছরে 60 টাকা। প্রশ্নতে বলছে আসলের পরিমাণ কত? দেখো 2 বছরের সুদে আসলে 720 টাকা হচ্ছে, তো 1 বছরের সুদ 60 টাকা, 2 বছরের সুদ কত হবে? 120 টাকা। এবার 2 বছরের সুদে আসলে 720 টাকা হচ্ছে, তাহলে 2 বছরের সুদ হলো 120 টাকা। সুদে আসলে মানে কি? সুদ
প্লাস আসল, সুদ প্লাস আসল 2 বছরে কত হচ্ছে 720 টাকা, আর 2 বছরের সুদ কত হচ্ছে 120 টাকা প্লাস আসল 720। এবার আসলকে রেখে 120কে যদি এই পারে নিয়ে যাই তো কত বেরাবে, আসল কত বেরাবে, আসল বেরাবে কত 600 টাকা, অপশন এ। নেক্সট প্রশ্ন বলেছে রাম কিছু পরিমাণ টাকা একটি কোম্পানিতে 12% ফল সুদে 4 বছরের জন্য, একই পরিমাণ টাকা ব্যাংকে 15% ফল সুদে 5 বছরের জন্য রাখলো। যদি সুদের পার্থক্য 1350 টাকা হয় তবে প্রতিটি ক্ষেত্রে জমা টাকার পরিমাণ কত। দেখো রাম কিছু পরিমাণ টাকা একটি কোম্পানিতে, কিছু পরিমাণ টাকা, টাকা ধরলাম আমি পি টাকা রাখছে 12% হারে কত বছর 4 বছরের জন্য, ঠিক আছে 4 বছরের জন্য রাখছে। আর তাহলে 4 বছরের জন্য রাখছে, তাহলে সুদ কত হচ্ছে, সুদ হচ্ছে তোমার গিয়ে 48p/100 সুদ পেলাম। এবার একই পরিমাণ টাকা, মানে পি টাকা, একই পরিমাণ টাকা কি, প্রথমে টাকা কত ধরেছিলাম পি টাকা ধরেছিলাম, কত পার্সেন্টে 15% হারে 5 বছরের জন্য রাখছে, তাহলে সুদ কত হবে 75p/100। এবার দেখো, এবার যদি সুদের পার্থক্য 1350 টাকা হয় তবে প্রতিটি ক্ষেত্রে জমা টাকার পরিমাণ কত। দেখো এখানে সুদের পার্থক্য কত হচ্ছে, সুদের পার্থক্য আমরা এখান থেকে বের করবো 75p/100 সমান সমান 48p/100। পার্থক্য কত হচ্ছে, পার্থক্য হচ্ছে 175 থেকে 48 বাদ দিলে কত হবে 25 আর 2 27p, তার মানে সুদের পার্থক্য হচ্ছে 27p, সুদের পার্থক্য হচ্ছে 27p। কিন্তু প্রশ্নতে সুদের পার্থক্য দেওয়া আছে 1350, 1350 কত বারে কাটবে 50 বারে, তার মানে পি 50। এবার বলেছে তবে প্রতিটি ক্ষেত্রে জমা টাকার পরিমাণ কত, তাহলে পি এর মান কত হবে 100 কর্নাটে গুণ হয়ে যাবে, কত হবে 5000 টাকা। এবার পি এর মান পেলাম 5000 টাকা, আর বলছে প্রতি ক্ষেত্রে জমা টাকার পরিমাণ কত, তাহলে 5000 টাকা হবে। কারণ বলেছে একই পরিমাণ টাকা দুটো ব্যাংকেই রাখছে, ঠিক আছে, তাহলে প্রত্যেকটা ব্যাংকে কত করে রাখছে 5000 টাকা করে। নেক্সট প্রশ্ন, 5 বছরে আসল ও সুদ আসলের পরিমাণের অনুপাত 4:5 হলে ফল সুদের হার কত। দেখো আসল মানে হলো পি দেওয়া আছে 4 আর সুদ আসল মানে অ্যামাউন্ট দেওয়া আছে 5। এবার সুদ অ্যামাউন্ট মানে কি p+i, দেখো পি আছে 4, তাহলে সুদ কত হবে 1 হবে। আসল আছে 4, কত আর দেওয়া আছে, আর দেওয়া নেই, ফল সুদের হার আমাদের বের করতে হবে, ফল সুদের হার আমাদের বের করতে হবে, তো আর এর মান বের করতে হবে। এবার কত বছর 5 বছরের জন্য 100। এবার আসল 4 টাকা আর সুদে আসলে হচ্ছে 5 টাকা, তার মানে সুদ কত টাকা বাড়ছে 1 টাকা বাড়ছে, 4 4 20 25 বারে, 5 5 25 5 বারে, তো আর এর মান কত পেলাম 5%, অপশন বি। নেক্সট প্রশ্ন বলেছে একটি নির্দিষ্ট ফল সুদের হারে কোনো টাকা 5 বছরে 5 বছর 6 মাসে দ্বিগুণ হয়, কত বছরে ওই আসল 3 গুণ হবে। দেখো 12 বছর 6 মাস, যেখানে 6 মাস থাকবে সেখানে কি করব 12 প্লাস 6 মাসকে আমরা 12 দিয়ে ভাগ দিব, তো কত বেরোচ্ছে 1/2, 12 প্লাস 1/2, 2কে 12 দিয়ে গুণ করবো কত 24, 24 থেকে 25, 25/2, তার মানে বছর পেলাম 25/2। এবার গুণে আছে 12 বছর 6 মাসে দ্বিগুণ হয়, কত বছরের 3 গুণ হবে। আমি পার্ট 1-এ এটা সূত্র ট্রিক দেখিয়েছিলাম যে আমরা এই সাইডে বছর বসাবো আর এই সাইডে আমরা গুণ থেকে বিয়োগ করব, গুণ থেকে বিয়োগ করব 1, গুণ থেকে বিয়োগ করব 1, তো দেখো বছর কত হচ্ছে 25/2, আর নিচের বছর আমরা জানি না কত বছর বলেছে, তো আমি বছর এক্স ধরে নিলাম। এবার দেখো 12 বছর 6 মাসে কত হচ্ছে দ্বিগুণ হচ্ছে, দ্বিগুণ বসালাম, দ্বিগুণ গুণ থেকে কত বিয়োগ করবো 1। এবার কত বছরে 3 গুণ হবে, 3 গুণ বলেছে, 3 গুণ থেকে 1 বিয়োগ হবে, কারণ গুণ মানে 3 গুণ থেকে 1 বিয়োগ, এটাই ট্রিকের নিয়ম। এবার দেখো 25, 2 নিচে চলে আসবে 2x হয়ে যাবে, আর 2 থেকে 1 বাদ 1, আর 3 থেকে 1 বাদ 2, 2 2 কেটে যাবে,
তো এক্স সমান কত হবে? 25 বছর। তার মানে 25 বছরে ওই আসল 3 গুণ হবে। নেক্সট প্রশ্ন বলছে সরল সুদের হার কত হলে, মানে আর এর মান বের করতে বলেছে। তো 400 টাকার 5 বছরের সুদে আসলে কত হচ্ছে? 520 টাকা। আসল আছে 400 টাকা আর সুদে আসল আছে 520 টাকা, তার মানে সুদ কত বাড়ছে? 120 টাকা হচ্ছে। কারণ 400 টাকা থেকে 5 বছরে 520 টাকা হচ্ছে, তার মানে সুদ কত বাড়ছে? 120 টাকা বাই 100। আর এর মান বের করতে হবে, 0 0 কেটে দেবো। 4 কে 4 120, 30 বারে। 5 কে 5 30, 6 বারে। তো আর এর মান কত পেলাম? 6%, অপশন এ। নেক্সট প্রশ্ন বলেছে 16,250 টাকার 8% বার্ষিক সুদের হারে 73 দিনের সরল সুদ কত টাকা? 16,250 টাকার 8% হারে। দেখো সূত্র তো সবাই জানো, পি আর টি, আমি আর লিখছি না, সূত্র বাই 100, এটা হলো সূত্র, সমান সমান আই। তো পি কত আছে? 16,250, আর আছে 8%। এবার বলছে সুদের হারে 73 দিনের সরল সুদ কত টাকা হবে? 73 দিন বলেছে। দেখো 1 বছর সমান কত? 1 বছর সমান হলো 365 দিন। 365 দিনের মধ্যে আমাদের 73 দিনের সুদটা বের করতে হবে। ঠিক আছে, 373 দিনে আমাদের সুদ বের করতে হবে। তো দেখো প্রথমে আমরা 1 বছরের সুদ বের করছি, সহজ হবে 1 বছর সুদ বের করলে। 0 0 কেটে দেবো। ঠিক আছে, এবার এটা 5 কে 5 2 বারে, আর এটা 5 কে 5 কত বারে? এটা মুছে দিচ্ছি উপরেরটা। কত বারে যাবে? 5 কে 5 3 বারে 15, 12, 4 বারে, সরি 12 2 বারে হবে 12, এই 12 10 হবে 5, 325, 2 কে 2 4 বারে। তার মানে 1 বছরের সুদ আমরা কত পাচ্ছি? 1 বছরের সুদ পাচ্ছি 1300 টাকা। কারণ 3 কে 4 দিয়ে গুণ করলে 1200, আর 4 কে 25 দিয়ে গুণ করলে 100, 1300 টাকা সুদ পেলাম। এবার এটা কিন্তু 1 বছরের সুদ পেলাম 1300 টাকা। আমি 1 বছর ধরেছি কিন্তু খুব সহজে করার জন্য। আর 1 বছর সমান কত? 365 দিন। এবার 365 দিনের সুদ 1300, 1 বছরের সুদ 1300 টাকা ছিল, 1 বছর সমান কত? 365। এবার 365 দিনের সুদ 1300 টাকা। তো একদিনের সুদ কত হবে? 1300 বাই 365 একদিনের। ঠিক আছে, 1 ডের সুদ কত হবে একদিনের? এবার প্রশ্নতে বলে 73 দিনের সুদ কত? তো 73 দিনের সুদ কত হবে? 1300, 365 বাই 73। কতবার কাটবে? এটা কাটবে 5 বারে। 5 কে 5 কতবারে কাটবে? 260 বারে। 40 কত হবে? অপশন বি। এটা চাইলে আমরা এখানেও করতে পারতাম, তোমাদের বোঝানোর জন্য করলাম। এইভাবেও করা যেত যে 16,250 টাকা 8% হারে 73 দিনের সুদ, 73 দিন, 365 দিনের মধ্যে 73 দিনের সুদ বাই 100। 0 0 কেটে দেবো। এটা 5 বারে। 5 কে 5 কতবারে কাটবে? 325 বারে। আর এটা 2 বারে। এটা কতবারে কাটবে? এটা কাটবে 5 কে 5 6 বারে, আর 5 বারে। এটা কতবারে কাটবে? 4 বারে। 65কে 4 দিয়ে গুণ করে 260 হয়ে যাবে। দুটোই দেখিয়ে দিলাম শর্টকাট। 64 বলেছে নির্দিষ্ট হার সরল সুদের হারে 12.5 বছরের সরল সুদ আসলের 3/4 গুণ হলে সুদের হার কত? 12.5 বছর বলেছে, এটাকে আমরা ভগ্নাংশে পরিণত করবো। তো কত হবে? 12কে 2 দিয়ে গুণ করলে 24, 24 থেকে 25, 25 বাই 2। তো দেখো নির্দিষ্ট সরল সুদের হারে 12.5 বছরের সরল সুদ আসলের 4/3 মানে নিচেরটা আসল, আসল কত আছে? 4 আছে, আর আর দেওয়া নেই। বছর কত আছে? 25 বাই 2 বাই 100। আর সুদ কত হচ্ছে? আসলের 4/3। আসল যদি 4 টাকা হয় তাহলে সুদ হচ্ছে 3 টাকা। 2 কে 2 2 বারে। 25কে 25 কতবারে কাটবে? 25কে 25 4 বারে। 2 কে 2 2 বারে, 2 কে 2 4 2 বারে। তাহলে আর এর মান কত পেলাম? 6%, অপশন সি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন বলেছে, সেম প্রশ্ন রিপিট হয়ে গেছে, 65 বলেছে বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো আসল 15 বছরে দ্বিগুণ হবে? দেখো 15 বছরে দ্বিগুণ হবে, কোনো আসল 15 বছরে দ্বিগুণ হবে।
ধরলাম আসল 1 টাকা, তাহলে 15 বছরে কত হবে? 2 টাকা। বলেছে বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো আসল 15 বছরে দ্বিগুণ হবে। আমি ধরলাম আসল, আসল মানে কি, পি যদি 1 টাকা হয় তাহলে 15 বছরে কত টাকা হবে? 2 টাকা হবে। সুদের 2 টাকা হবে। এবার দেখো 15 বছরে কত টাকা বাড়ছে, সুদ কত টাকা বাড়ছে? 1 টাকা বাড়ছে। আসল কত হচ্ছে? 1 টাকা, সময় 15 বছর, আর এর মান আমাদের বের করতে হবে বাই 100, সমান সমান কত? সুদ কত বাড়ছে? সুদ বাড়ছে 1 টাকা। কারণ 15 বছরে সুদ হচ্ছে আসলের দ্বিগুণ। আসল যদি 1 টাকা হয় তাহলে সুদ হচ্ছে 2 টাকা। তো সুদ কত টাকা বেড়েছে? আসল থেকে 1 টাকা বেড়েছে, তো 1 টাকা সুদ বসালাম। 1 কেটে যাবে, 15r/100। আর এর মান কত বেরাবে? 15 দিয়ে ভাগ দিব, কত বেরাবে? 6 বারে 90, আর 10/15। 5কে 5 2 বারে, 5কে 5 3 বারে, তো 6/2/3% আর এর মান। অপশন সি। নেক্সট প্রশ্ন, বলেছে কোনো টাকার নির্দিষ্ট সরল সুদের হারে 5 বছরের সুদ আসলের 5/2 হয়, সুদের হার কত? দেখো কোনো টাকার নির্দিষ্ট টাকার বলেছে, আমি টাকা ধরলাম পি, টাকা, কোনো নির্দিষ্ট টাকার নির্দিষ্ট সরল সুদের হারে 5 বছরের সুদ, 5 বছরের সুদ কত হচ্ছে? আসলের 5/2, মানে আসল আছে 5 টাকা আর সুদ আছে 2 টাকা। তাহলে 5 টাকার 5 বছরের সুদ হচ্ছে কত? 2 টাকা। আর সময় কত? আর কত বলেছে? আর বলেনি, আর আমাদের বের করতে হবে। দেখো সুদ হচ্ছে আসলের, মানে আসল আছে 5 টাকা আর সুদ আছে 2 টাকা। 25কে 25 4 বারে, তো আর কত বেরাবে? আর বেরাবে 8%। এবার প্রশ্নতে বলছে সুদের হার কত। দেখো সুদ কিন্তু ইসে আছে, ভগ্নাংশতে আছে। দেখো 8%, 8% মানে কি? পার্সেন্ট মানে হলো 1/100, তো 8/100। এবার এটা কত হবে? দুটো শূন্য ওপরে চলে যাবে, 0.8। এটা উত্তর হবে অপশন বি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাও, সেই জায়গাটা আমি ছোটো করে ভিডিও তৈরি করে দেবো।